গত আমন মৌসুমে কি জাতের হাইব্রিড চাষ করেছিলেন? আমি ব্র্যাক কোম্পানির রাজা চাষ করেছিলাম। মানে ব্র্যাকের রাজা ধান চাষ করেছিলেন। কত বিঘা জমিতে চাষ করেছিলেন? 3 বিঘাতে। এটার ভালো বৈশিষ্ট্যগুলো কি কি ভালো লেগেছিল আপনার? এর ভালো বৈশিষ্ট্য, আমার ধান লাগানোর পর ধানটা ডুবে যায়, মোটামুটি এক সপ্তাহ ডুবে থাকার পরও এই ধানটা পুনরায় হয়। যা পাশে আমি 75 ধান লাগাইছিলাম, যেটা আমার হয়নি। দুদিন পরে ধানটা আমার ডুবে যায় এবং মোটামুটি 6 থেকে 7 দিন ধানটা ডুবে ছিল। ডুবে থাকার পর 75 ধানটা সাইডে জমি ছিল, এটা হয়নি, এটা একটা হয়েছে। এই একটা বৈশিষ্ট্য। আর আরেকটা কথা, এটার আউটটা এত পরিমাণ মোটা যে আমার ধান লাগানোর পরেও মোটামুটি জমিতে ধান কাটা পর্যন্ত 1 হাঁটু পানি ছিল, কাটা অবস্থা পর্যন্ত। বৈশিষ্ট্য যেটা ধান আউটটা, ধানের লাড়াটা মোটা, যেটা ঝড়ে পড়ে না। আর এটা ধানের শীষ মোটামুটি 51 চাইতে কমপক্ষে 4 আঙুল বড়, 4 আঙুল 3 আঙুল লম্বাতে বড়। আর লম্বাতে যেহেতু বড়, ধানও প্রচুর। আর এর ফলন আমার তো ওই সারা বছর পানি থাকা পরও মোটামুটি বিঘাতে 25 কুইন্টাল বড় ফলন এসেছে। 33%। 33%, 25 কাঠা, 25 মণ। তাতে আপনি কি মনে করেন যে এই যে ব্র্যাক সিডের যে রাজা ধানটা চাষ করেছিলেন আপনি আমন মৌসুমে এর রাজশাহীতে, এর চেয়ে ভালো ফলনের ধান আর আছে? আপাতত আমার চোখে দেখে না। আপনি কি এই বছরও এই ধান চাষ করবেন? এই বছর অবশ্যই করবো। আজকে যদি আমি মিটিংয়ে নাও আসতাম, গত বছর ইনসানের কাছ থেকে কিনে করেছিলাম, এবারও করতাম। আগে নিয়েছিল এবং আমার ধান থেকে অনেকেই করবে ধান। আচ্ছা, চাষিদের উদ্দেশ্যে, বাংলাদেশের যত চাষি আছে যারা আমন মৌসুমে ধান চাষ করছে, তাদের উদ্দেশ্যে যদি এই রাজা ধান নিয়ে কোনো পরামর্শ আপনি দিতেন? যেহেতু বর্তমানে বাংলাদেশে আমাদের এই ধানটা লাড়া, মানে গরুর খাওয়ার জন্য আউলের একটা যেহেতু ঘাটতি, এটা আউলের একটা ফলন, মানে যেমন অন্য ধানে যে পরিমাণ আউল হয় তার সাথে একটু বেশি হবে, ধানও বেশি। অতএব সবারই উচিত হবে এই ধানটা ফলন চাষ করা। এই ধানটা চাষ করলে আপনি ধানও বেশি পাবেন, গরুর খাওয়াটাও আপনি বেশি পাবেন। তো এবং এর সাথে গত বছর যেহেতু আমার ধানে পানি ছিল, বিষটা আমি খুবই সীমিত দিয়েছিলাম। বিষটা আচ্ছা আচ্ছা, অন্য ধানের সাথে বিষ পোকামাকড়ের আক্রমণটাও কম। পোকামাকড়ের আক্রমণ। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।